সুগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় জোরে বলুন সুগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় পানি পানি করে আসগার আব্বাকে জানা ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায় জোরে বলে সুবহানাল্লাহ পানি পানি করে আসগার পানি পানি করে আসগার আব্বাকে জানায় ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায় ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায় ওগো ইবনে হায়দার চাইছেন পানি জোরে সুবহানাল্লাহ আরেকবার জোরে সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া হোসেন জোরে বলেন ইয়া হোসেন ওগো ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় আশুরা রাতে বোরকা পরে মা ফাতেমা কে কারবালাতে ঝাড়ু দেয় গো মা ফাতেমা আসিয়া মা ফাতেমা আসিয়া ওরে ধুলা বালি চুনি কাকর ধুলা বালি চুনা পাথর পুরেতে সরাই সুগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় জোরে বলেন সুবহানাল্লাহ আসমানে কাঁদে জমিনে কাঁদে আসমানে কাঁদে জমিন কাঁদে কাঁদে ওর গেলে মাল মদিনাতে কান্দে নিজেকে আমাদের নবী দো জাহান আমাদের নবী দো জাহান ওগো আরো কালচে মা হতে মা জোরে সুবহানাল্লাহ আর একটু মুখ খুলে সুবহানাল্লাহ ওগো আরো কাঁদেন মা হতে মা আপন রওজায় সুগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় কারবালার জমির কাঁদে শোনো হায়রে রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায় রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায় ওগো আহলে বায়াতের জান্নাতি ফুল জোরে বলেন ওগো আহলে বায়াতের জান্নাতি ফুল ফুলাতে লুটায় সুগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় সুগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় ইমাম হোসেন মুর্তজা সুগরাকে রেখে 72 কিংবা 82 জনের কাফেলা নিয়ে উনি কারবালার মাটিতে পৌঁছে গেলেন জোরে বলেন এখানে অনেক কথা আছে ভাই না কাটলে কিন্তু আগাতে পারবো না ঠিক কিনা তো ইমাম হোসেন উনি আপনার কিনা বেটাকে বলছে বেটা এদিকে বসেন ভাই বসেন বাতাসটা আসতে দেন ফাঁকা আছে বসে দেন দাদা আমার কষ্ট করিয়ে না শোনো আমার বসেন সুবহানাল্লাহ তো বাবা ইমাম হোসেন বলছে বেটা আলী আকবর আব্বু কিছু বলছেন বলছে হ্যাঁ দেখো তো এটা কোন জায়গা দেখো তো ঘোড়ার উপরে আরোহণ হয়ে সওয়ারি হয়ে পুরো কারবালা চক্কর দিয়ে লেখা আছে সাইন বোর্ডে এটাই হলো কারবালার মাঠ জোরে বলুন এটাই হলো
হোসেনের শাহাদাত গাহ। এটাই হলো কারবালার চটর। আলী আকবর এসে চুপচাপ দাঁড়িয়ে গেছে। বেটা কি হলো, কথা বলছো না? কেমন করে কথা বার হবে? এটাই হলো আব্বা জানের শাহাদাত গাহ। আমি কেমন করে আব্বাকে বলবো আল্লাহ? আমি আব্বাকে কোন ভাষায় বলবো, ভাষা খুঁজে পাই না। মুখভরা বেদনা লিয়া আমার মা ফতেমার পোতা, আমার ইমাম হোসেনের মেজলা ছেলে, মেজ বেটা আপনার বলে, আব্বু গো এই জায়গাটার নাম হলো কারবালা। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো কারবালার মাঠ। বললেন বাবা ঠিক আছে, তাহলে নিজের হাতে 72 কিংবা 82 খানা তাবু তৈরি করতে হবে, 72 কিংবা 82 খানা খিমা তৈরি করতে হবে। ঠিক আছে বাবা। এবার ইমাম হোসেন নিজের হাতে 72 কিংবা 82 খানা খিমা তৈরি করলেন। উনি গাছের পাতাতে হাত দেয়, গাছের পাতা থেকে তাজা তাজা রক্ত ঝরতে আসে। মাটিতে হাত দেয়, মাটি থেকে তাজা তাজা রক্ত চলে আসে। এটাই হলো কারবালা। তবে ইয়াজিদের চালার কানে খবর কানা পৌঁছে গেছে, নবীর নাতি নবীর নওয়াসা আলীর বেটা আজকে কারবালায় চলে এসেছে। ওরে যা, আজকে রাত্রি বেলাতে 500 ইয়াজিদের চেহারাদেরকে ওই ফুরাত লহরেটা ঘেরুয়া করে ফেললো। বলল কেন? বলল এদের জন্য পানি বন্ধ করতে হবে। সাকিনা আর জয়না বলতে আছেন ভাইয়ারে আমার। সাকিনা বলছে আব্বা গো আমাদের ভালোই হলো, ওই দেখেন লহরে ফুরাত, ওই ফুরাতে ঠান্ডা ঠান্ডা পানি দিয়া আমরা টাটকা করে ওযু বানাইবো, আর ওযু বানিয়ে নিয়ে আমরা আল্লাহর শুকরিয়া নামাজে পড়বো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা রে, আমার দাদারা রে, ওদের ভাগ্যে পানি নাই, ওদের ভাগ্যে বাবা খাবার নাই। তবে এবার বাবা সকাল বেলা হয়ে গেল, একটা লাই দুটা লাই ইয়াজিদের চালা 22,000 পুরো ফুরাত নদীটাকে ঘেরুয়া করে ফেললেন। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। হাইরে গরম, হাইরে গরম, আর বাবা টিকা যাচ্ছে না, মরণ বলে যেতে গেছে, আর বাবা থামা যাচ্ছে না। হযরতে সাকিনা 3 দিন পরে আব্বাকে বলছেন, আব্বু গো আমরা খাবার আপনার কাছে চাইবো না আব্বা জান, একটু যদি পানি দেন আমরা বড় আনন্দিত হতাম, একটু যদি পানি দেন আমরা বড় খুশি হতাম। বলে মা, ওরে আমার মা আমি সব দিতে পারবো, কিন্তু তোমাদেরকে পানি দেব না। কেন? দুনিয়ার লোক ডকুমেন্টস থাকবে, প্রমাণ থাকবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সাকিনা যাও কিমার ভিতরে চলে যাও। এবার বাবা কারবালার মাটিতে গরমের সময় মরুর বালুতে গেছে, ফ্যান নাই, পাখা নাই, এয়ার কন্ডিশন এসি নাই। হাইরে গরম, হাইরে গরম। ইয়াজিদের দলেরা, হারামি কুত্তা শয়তানেরা পানি দিবে না বলে 22,000 তা আপনার সৈন্য দিয়া ঘেরুয়া করে রেখেছে লহরে ফুরাতটাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা রে, আমার মা বোনেরা রে, এবার বাবা হযরতে সাকিনার আব্বা জাল ওই কারবালার চাটারে আপনার জুলফিকার তলোয়ার খানা যেমনি বাবা আপনার কিনা যেমনি মাটিতে গেড়ে দিয়েছে, আর মাটিতে গেড়ে দিয়া আমার ইমামে হোসেন ইবনে হায়দার হযরতে আলীর বেটা আপনার কিনা ওই তলোয়ারে হেলানা দিয়া 2 চোখের পানি ঝরাইয়া কাঁদছে। আল্লাহ গো, এটা কোন যুদ্ধে এসে পৌঁছালো যে মা বোনদের প্রতি অত্যাচার হচ্ছে, মা বোনদের প্রতি টর্চারিং চলছে। খোদা গো, এটা কেমন করে মানা যায়, মানা যায়? তবে আমার ইমাম হোসেন আপনার কাঁদতে আসে, আর সাকিনা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গিয়া আব্বার কাছে বলে, আব্বা আমাকে 1 বিন্দু পানি দেন, আমার প্রাণখানা বেরিয়ে যাচ্ছে গো আব্বা। আব্বা দেখেন আমার পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে আব্বা। আব্বা গো, আমার পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে আব্বা, আমাকে একটু পানি দেন গো আব্বা।
আমাকে একটু পানি দে, আমাকে একটু পানি দান করে আম্মা জান। এই বলে মা সাকিনা কাঁদছে। বয়স হলো 7 বছর। কয় বছর একবার জোরে বলেন? 7 বছরের সাকিনা কাঁদছে বাবা। আর মাকে বুকে জড়াইয়া বলে মারে কাঁদিও না, আর চোখের পানি ঝরাইও না। কান্দে যায়নাব, কান্দে কুসুম, কান্দে সাকিনা। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। কান্দে যায়নাব, কান্দে কুসুম, কান্দে সাকিনা। খাল তুল খালি দুল দুল ফিরে এলো, খালি দুল দুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শহীদের রক্তে রাঙা হলো জমিন কারবালা, জমিন কারবালা। মায়ের বুকে মায়ের শিশু আলী আসগার দুগ্ধ পেল না। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাদিনী শহর বানো করে যায় মাতু, করে যায় মাতু। আর তো সহ যায় না গো আল্লাহ জালিমের জুলুম, জালিমের জুলুম। তোদের শিশু শহীদ হলো পানি পেল না। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার ভিতরে যাচ্ছেন, তো শেহের বড় ডাকছেন স্বামী আমরা কেহ পানি চাইছে না। তবে এই দেখেন এই 6 মাসের বেটা আলী আসগারকে এক বিন্দু পানি আনার ব্যবস্থা করে দেন। জোরে বলেন। আমার স্তন থেকে দুগ্ধ বার হয় না। ওগো আমার স্বামী, এজিদের জানে যদি রহম হয়, দয়া হয়, তাহলে আপনাকে পানি দেবে। মনে বড় আশা লিয়া আমার ইমাম হোসেন মুর্তজা একবার দুপা করে চলে যায় বাবা লহরে ফুরাতের নিকটে। আমরো সাধুরে ওরে খুলে রে, ওই এজিদের চেহারা রে, দেখ দেখ আজকে আপনার হোসাইন ইবনে আসগার এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখ রে আসগার ইবনে হোসাইন এসেছে। এই তাকিয়ে দেখ রে, আজকে 6 মাসের বেটা এক বিন্দু যদি তোরা পানি দিস রে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর শপথ মিলাইয়া তোদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে শর্ত হলো একটাই, এক বিন্দু পানি দে রে, এক জাররা পরিমাণ পানি দে রে। এবার বাবা আমরসাদ বলল তোমার ছেলেকে মাটিতে রেখে দাও, গরম বালুর ওপরে মনে বড় আশা নিয়া বেটা পানি পাবো বলে 4 দিনের বোগা, 4 দিনের পিয়াসা। আলী আসগার কাঁদতে পারে না, গলার আওয়াজ যেন বসে গেছে, ঠোঁট যেন শুকিয়ে গেছে, জিহ্বা দিয়ে রস নাই কষ নাই। এবার বাবা আমার আলী আসগার আর কাঁদতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। ভাই সুবহানাল্লাহ। অনেকক্ষণ ডাকার পরে ইমাম হোসাইন দেখলেন আসে না, তাহলে কি করা যায়? এখনো তো আসছে না, আসছে না। এবার নিজের কোলে তুলে মনে বড়
চালিয়ে দাঁড়িয়ে আছে আমরসাদ পিছনে একটা তলোয়ার নিয়ে আসছে আর বাবা হুলি একটা তীর নিয়ে আসছে বাবা ওই তীরটা যেমন তেমন তীর নয় ওটা হলো বিষ মাখা তীর জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাবা ওই বিষ মাখা তীর খানা সাজরে আপনার নিশানি করলেন বাবা একটার বেশে দুটা টানতে হলো না একেবারে লাগবে তো লাগবে বাবা আমার আলী আসগরের বলে যায় লেগে গেছে কচি বুকে তীর কানা লেগে গেছে আলী আসগরের কচি বুকে উচ্ছেদ হয়ে পৃষ্ঠের এপারে পার হয়ে আমার ইমাম হোসেনের হাতের তালুর পার হয়ে গেছে একবার ধরে বলে জানো সুবহানাল্লাহ এই আলী আসগর জলমের মতো পানি পান করলো আর কোনোদিন পানি পানি করে চিৎকার করবে না আর কোনোদিন পানি চাইবে না চিরতরের মতো ঘুমিয়ে গেছে আমি এখন কেমন করে মায়ের কাছে লাশ নিয়ে যাব আমি এখন বোনের কাছে ভয়ের লাশ কেমন করে নিয়ে যাব আল্লাহ তার মা যে বড় অপেক্ষা চাতক পাখির ন্যায় তাকিয়ে আসে তার বোন যে চাতক পাখির ন্যায় তাকিয়ে আসে আল্লাহ কেমন করে নিয়ে যাব তবে আমি এখানে কাঁদবো না আল্লাহ গো আমাকে সবর করা শক্তি দাও যদি এখানে কাঁদি তাহলে ইয়াজিদের লোকেরা বলা বলি করবে যে নবীকে ছেড়ের চাইতে বেশি মোহব্বত করতে পারেনি একটা হাদিস বলি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জোরে বলেন সুবহানাল্লাহ এটার বাংলা মানে হলো অতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে নবীকে না ভালোবাসতে পারবে ধনের চাইতে নবীকে না ভালোবাসতে পারবে বিবি বাচ্চা নবীকে না ভালোবাসতে পারবে অতক্ষণ ঈমানদার হতে পারবে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আপনার খিমার ভিতরে সন্তান আসবো করে আপনার মা জননী আপনার বাবা তাকিয়ে আছে সন্তানের অধীর আগ্রহে তাকিয়ে আছে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথাও যায় মায়ের মন ছেলের দিকে পড়ে থাকে বাবা তবে শোনো রে এবার হোসাইন ছেলের লাশটা নিয়ে যাচ্ছে বাবা এবার সাকিনা দেখে নিলেন মা জননীর কাছে ছুটে ছুটে চলে গেলেন বলে মা গো একটা কথাই আপনাকে বলি মা বললো কি বললো এই কথা কানা হলো যে আমার ভাই আর পানি পানি করে কান্দে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ জননী মা গো হয়তো ইয়াজিদের রহম হয়ে গেছে ইয়াজিদের দয়া হয়ে গেছে মা বললো তাই নাকি বলতে আছে হ্যাঁ দেখি এবার বাবা আলী আসগরকে নিয়ে আসতেছে বাবা ছেলের লাশ মায়ের সম্মুখে হচ্ছে বাবা সাকিনাকে বলছে মা আমার কলিজায় আগুন জ্বলে যাচ্ছে রে ভাই আমার তোমার ভাইয়ের অবস্থা ভালো নাই রে ভাই আমার এবার বাবা ছেলের লাশকে নিয়ে চলে আসছে বাবা ইমাম আলী মাকাম ইবনে হায়দার ফাতেমার বেটা আমার নবীর নূরে নাজার নওয়াজ মুস্তাফা হোসেন দাঁড়িয়ে আছে আর মুখে কথা বলে না বলে আব্বা গো আমার ভাইকে আমার কোলে দেন এবার যেমনি দিতে গেছে বাবা ভাইয়ের লাশ বোনের সামনে ভেসে উঠে গেছে হায় হায় রে এত বড় নিষ্ঠুর শয়তান ইয়াজিদা তোদের জানে কি রহম হলো না তোদের জানে কি দয়া হলো না নিষ্পাপ বাচ্চা মাসুম বাচ্চা বেগুনাহ বাচ্চা আহলে বায়াতের বাচ্চাকে তোরা চিনতে পারলে না ওরে শয়তান কুত্তা তোদের জানে কি রহম হলো না এবার বাবা মা ছেলের লাশটাকে কোলে নিয়া উনি জানে বেহুশ হয়ে পড়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ এই পানি নাই রে পানি নাই তবে কি দিয়া জ্ঞান ফেরাইবে এবার বাবা যায় না আপনার মাথায় হাত বলিয়ে মার জ্ঞান চলে আসলো আমার আলী আকবর এবার বলছে হায় রে আমার ভাইকে যারা খুন করেছে আমি তাদেরকে প্রাণে রাখবো না আমি তাদেরকে জনমে বাঁচতে দেব না এই জন্য বাবা কত সুন্দর করে কবি কলম চালিয়ে লিখতে আসে ইমাম হোসেন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা ছোট সুগরা কেঁদে বলে পানি নাই
কো ওদের কপালে। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট সূরা কেঁদে বলে পানি নাই কো ওদের কপালে। কান্দে দেখো জয়নাব বসে কান্দে সাকিনা, ইমাম হোসেন হলো রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হোসেন হলো রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা জোরে মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 12টা 15 হয়ে গেছে। তবে ফরমাইশ বাবার এসেছে, জীবনে অনেক কাটলাম, জীবনে মুক্ত বসে আছে দেখবেন, জিজ্ঞাসা করবেন অনেক কেটেই, তা বাবা মেকআপ হলো না। তবে শহীদের পর যদি আলোচনা শুনতে চাহেন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বললে বাবা এখনো পাক্কা 5 দিনের দরকার আছে, বলেন আলহামদুলিল্লাহ। শহীদের পরে কথা কি হলো, কোথায় গেল না হলো, সমস্ত ডিটেলস ইনশাআল্লাহ বলবো। তবে হোসেন আইরে গজলটা যেদিন থেকে এসেছে বাবা সেদিন থেকে দিলে কুটুর কুটু করে কামড়াচ্ছে, ঠিক কিনা বলেন, মহব্বতের কামড় দিচ্ছে, ঠিক কিনা বলেন। হোসেন আইরে এই গজলটা আমি পড়বো। আর একটা গজল উর্দুতে এসেছে, ওটা আমি পড়ে ইনশাআল্লাহ ইস্টের থেকে 12টা 12:30 বেজে যাবে, নেমে যাবো। আচ্ছা ভাই জোরে বলেন তো ইয়া হোসেন, জোরে বলেন তো ইয়া হোসেন, বলেন নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। শ্রোতা জিন্দা আছে গো হুজুর, মাশাআল্লাহ। আজকে শ্রোতাও যেমন মাইকও তেমন। হ্যাঁ আজকে খাবার ব্যবস্থা আছে না জি, মাশাআল্লাহ। আজকে আর ডিস্টার্ব দিব না। তবে হোসেন আরে গজলটা বলবে, দেখেন না চাইতে 500 টাকা চলে এসেছে হুজুর, বলছে বিনা চাহাতে পানি। দেখবেন মেঘ যত টাকা তত পানি হয় না, ঠিক কিনা বলেন। হ্যাঁ তবে আর একটা 10 টাকা দেন তো ভাই, পারবেন না? এই দেখো সুবহানাল্লাহ, আর একটা 500 এলো, একটা 10 টাকা দিয়ে দেন তো হোসেনের মহব্বতে। গাড়িতে তেল নেই বাবা, তেল ভরার জন্য 10 টাকা দেন, তেল ভরবেন গাড়ি চলবে। জি জি নাই 10 টাকা নাই। সুবহানাল্লাহ। ও হোসেন আয় রে তোলা দে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাবান খাবে আয়না আহারে। ও হোসেন আয় রে তোলা দে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না রে, সারাবান খাবে আয়না রে। কাঁদা লেগেছে সোনার শরীরে, যখনই দুল দুল খেমাই কান্দে। জোরে বলে সুবহানাল্লাহ গো। দেখে শহরে বানো পাগলের বেশে ছোটে থাকেন মা খিমার দেখে, জমিন কাঁপিছে তোর তোর পানি পেল না আসিগার। জোরে সুবহানাল্লাহ। জমিন কাঁপিছে তোর তোর পানি পেল না আসিগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে। ও হোসেন আয় রে তোলা দে আর
ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বান খাবে আয়না আহারে, সারা বান খাবে আয়না আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতরে বলেন ইয়া হোসেন। ইমাম হোসেন পাকের শহীদ হওয়ার পরে দেহ ছটপটাচ্ছে, সেই প্রসঙ্গে কবি ছন্দের ভাষায় মিজানো কি বলছে শুনুন। কাঁটা মাছের মতো সেন ছটকায়, এ দেখিয়া মুমিনের কলেজা ফেটে যায় গো। আমি পড়ে দেখলাম কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে। ইমাম হোসেন বলেন শোন ও গো এ জি তোমার ইমান, ইমাম হোসেন বলেন শোন ও গো এ জি তোমার ইমান, দু রাকাত নামাজ পড়তে দেখে না রে ও হোসেন আয় দোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বান খাবে আয়না আহারে, সারা বান খাবে আয়না আহারে।